পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এখনো দেখা যায় তাদের। প্রজন্মের পর প্রজন্ম ধরে আছে এই বানরগুলো। মানুষের মতোই তারা এখানকার বাসিন্দা। একই গলি, একই ছাদ, একই আকাশ। শত বছর ধরে ভাগাভাগি করে বেঁচে আছে সবাই। কেউ ওদের ভালোবাসে, কেউ আবার ভয় পায়, তবু ওরা এখানেই থাকে। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, কোথা থেকে এসেছিল এই বানরগুলো? ঢাকা কোলাহলে মোড়া এক শহর, কিন্তু এই রূপই কি ছিল চিরকাল? মুঘল আমলে আদি ঢাকার চেহারা ছিল একদম আলাদা। চারিদিকে ছিল ঘন বন, নদী আর পাখির ডাক। সেই বনে ঘুরে বেড়াতো নানা বন্যপ্রাণী। এই নগরী তখন ছিল প্রকৃতিরই এক অংশ। বন জঙ্গল উজাড় করে গড়ে উঠেছে আবাসিক এলাকা। একসময় যেসব প্রাণীদের সঙ্গে ঢাকাবাসী বড় হয়েছিল তারা আজ অনেক দূরে, কোনো অভয়ারণ্যে। তবু বানরগুলো থেকে গেছে এই শহরে। অদ্ভুতভাবে নীরবে মানুষের মাঝেই টিকে আছে তারা। পুরান ঢাকার ফরাসগঞ্জ, গ্যান্ডারিয়া, রায়সাহেব বাজার, টিপু সুলতান রোড, তাঁতিবাজার, নারিন্দা, সূত্রাপুর সহ আরও বেশ কয়েকটি এলাকায় বানরের দেখা মেলে। গ্যান্ডারিয়ায় অবস্থিত সাধনা ঔষধালয়ের বানরের কথা বিশেষভাবে বলতে হয়। 1914 সালে সাধনা ঔষধালয় প্রতিষ্ঠা করেন শিক্ষাবিদ যোগেশচন্দ্র ঘোষ। ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হতো গুড়। এর গন্ধে বানরগুলো কারখানায় চলে আসতো এবং চুরি করে গুড় খেত। এই দেখে যোগেশচন্দ্র কারখানার একটি ঘর বানরদের থাকার জন্য ছেড়ে দেন। 71-এর সময় পাকিস্তানি বাহিনী যোগেশচন্দ্র ঘোষকে নির্মমভাবে হত্যা করে। এরপর তার উত্তরসূরিরাও নিয়মিত খাবার দিতেন বানরদের। এখনও সেই প্রথা চলে আসছে। শতাব্দী পেরিয়ে গেলেও সেই ঐতিহ্য বজায় রেখেছে এই প্রতিষ্ঠান। তবে এখন সব চলছে সীমিত পরিসরে। সময়ের বিবর্তনে আগের সেই জৌলুস হারিয়েছে সাধনা ঔষধালয়। সেই সঙ্গে সেখানকার বানরের অবস্থাও আগের মতো ভালো নেই। সর্দার প্রথা কেবল মানুষের মাঝেই সীমাবদ্ধ নয়, বানরদের মধ্যেও আছে। আমি যখন রুটি খাওয়াচ্ছিলাম তখন এখানকার বানরগুলোর সর্দার হাজির হয়। অন্য বানরগুলোর তুলনায় এটি স্বাস্থ্যবান, চেহারার ভেতরে গাম্ভীর্য, ভয় দেখিয়ে দেওয়ার মতো যথেষ্ট। খাদ্য ও বাসস্থানের অভাবে বানরের সংখ্যা অনেকটাই কম। আর এ কারণে প্রাণীগুলো মানুষদের আক্রমণ করছে, খিটখিটে আচরণ করছে, খাবার দাবার নিয়ে যাচ্ছে, জানালার গ্রিল থেকে নিয়ে যাচ্ছে কাপড়। এটি শুধু বানরের গল্প নয়, এটি ঢাকার অতীত ও বর্তমানের সংযোগ। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা এক সহাবস্থান। শত বছর পার হলেও তারা আমাদের শহরের সঙ্গে আছে। এটাই সম্ভবত পুরান ঢাকার সবচেয়ে চমৎকার রূপান্তর। প্রকৃতি, মানুষ এবং ইতিহাসের মধ্যে টিকে থাকা জীবন্ত সাক্ষ্য।